শীতের মরশুম মানেই পরিযায়ী পাখির আগমন, কিন্তু এলাকায় মৎস্যজীবীদের অবাধ বিচরণ এবং কচুরিপানা ভরে যাওয়ায় এবার পাখির আগমনের ছেদ পড়েছে। এবছর শীতে কাটোয়ার পূর্বস্থলীর চুপির পাখিরালয়ে দেখা নেই পাখির। সমস্যা দূর করতে পাখির যত্ন নেওয়ার আবেদন জানিয়েছেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। প্রতিবছর শীত পড়লেই পরিযায়ী পাখির আনাগোনা ঘটে। কাটোয়ার পূর্বস্থলীর চুপির পাখিরালয় বাসদহ ঝিল এলাকায় প্রচুর বিদেশি পাখির আগমন ঘটে। গত বছর গণনায় দেখা গেছে প্রায় ৬৭০০ পাখি এসেছিল। এখনো সেভাবে ঠান্ডা না পড়লেও এবছর তেমন পাখি আসেনি। স্থানীয় প্রশাসন মনে করছে পরিবেশ বান্ধব পরিস্থিতি না থাকায় এমন ঘটনা ঘটেছে। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন, পাখি রক্ষার জন্য এলাকায় প্রচার চালানো হবে। পাখিকে তো রক্ষা করতে হবে। পাখিকে দেখতে ভাল লাগে বলা যায়, কিন্তু পাখিকে যদি সুনিশ্চিত আশ্রয় দেওয়া না যায় তাহলে কিন্তু পাখি আসতে পারবে না। চুপির চরে অনেক সমস্যা হচ্ছে, পানা আছে কিংবা এত পিকনিক পার্টি যাচ্ছে, আওয়াজ, সব কিছুর জন্য পাখি কিন্তু থাকতে চায় না। তা আমিও কালকে থেকে ভাবছি সকালবেলা আবার পাখির ওপর যত্ন নেওয়ার আবেদন জানিয়ে প্রচারে বেরোবো, ভোরবেলায় মানুষকে বলবো। প্রতি বছর দেশি বিদেশি মিলিয়ে বহু রকমের পাখি আসে এখানে। কত পরিমাণ পাখি আসছে তা খতিয়ে দেখতে এলাকায় হাজির হন রাজ্যের মন্ত্রী, রেঞ্জ অফিসার সহ একাধিক আধিকারিকরা। উন্নত পরিবেশ থাকলেই বেশি করে পরিযায়ী পাখির আগমন ঘটবে বলেই মনে করছেন পরিবেশবিদরা। এবং কিছু বিদেশি যেগুলো পরিযায়ী পাখি ২৭ রকম, হ্যাঁ, ও গত বছর মোটামুটি আমরা ২৭ থেকে ৩০ রকমের প্রজাতি পেয়েছি এবং গণনা ৬৭০০ মতো গণনা এসেছিল পাখি। এই বছর এখন দেখা যাক, আমাদের ৭ এবং ৮ জানুয়ারি একটা সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে পাখি গণনার জন্য বর্ধমান জেলায়। তো আগামী দিন দেখা যাক পাখির আসার ফ্লো কেমন আছে, সেই অনুযায়ী আমাদের ডেটটা হয়তো একটু এদিক ওদিক করা যেতে পারে। সুদূর সাইবেরিয়া হোক বা পদ্মা পার, শীতের মরশুমে উড়ে আসে পরিযায়ী পাখিরা। পূর্বস্থলীর চুপির পাখিরালয়ে কিচিরমিচির ডাকে ভরে ওঠে। কিন্তু এবছর যেন একটু অন্যরকম পরিস্থিতি। সমস্যা কাটিয়ে পাখিদের উপযুক্ত পরিবেশ তৈরি করতে উদ্যোগী হয়েছে প্রশাসন। চন্দন সেনগুপ্তর রিপোর্ট, কলকাতা টিভি।